আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। সূরাতুল বাকারার ১৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থাৎ, ওহে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও, অপবিত্র কোনো কিছু তোমরা খেও না। পাশাপাশি সূরাতুল আরাফের ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈয়িবাত বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন, আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম, এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈয়িবাত পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া, সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল, আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম। যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম, যেহেতু এটা খাবাইস। শুকরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম, কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস, অপবিত্র। এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে, সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে, সেক্ষেত্রে আমরা সূরাতুল মায়েদার ৯৬ নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উহিল্লা লাকুম সয়দুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা। অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে। সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া, কনজিউম করা, সেটা আমাদের জন্য হালাল। পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল। আল্লাহ বলছেন মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত। জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া জায়েজ। আর ওয়া তুআমুহু দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত, অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক, যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল। তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। প্রিয় বোন, এবার যদি আমরা সুন্নার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাইর একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নৌ ভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে, আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে, আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব। হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানাল কলিলা মিনাল মা ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহর। সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারবো? সাগরের পানি দিয়ে কি অজু করা জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হুয়া তাহুরু মাউহ, হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে, কারণ সাগরের পানি পবিত্র। যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত, কিন্তু সাগরের